नहीं, ये नहीं हो सकता। क्या? क्योंकि मैं अपने मालिक की जुदाई बर्दाश्त नहीं कर सकता। ए बांडिया, ए बांडिया, तेरी जुदाई का गम मैं सह लूंगा बांडिया, सह लूंगा। जा। সঞ্জু স্যামসনকে নিয়ে এটা কী চলছে ভাই? সঞ্জু স্যামসনকে নিয়ে যে আইপিএলের যে সমস্ত নিউজ উঠে আসছে সেটা শুনে ভাই আমি একদম অবাক হয়ে যাচ্ছি। মানে সমস্ত দল কিন্তু সঞ্জু স্যামসনকে নিতে চাইছে, কলকাতা, চেন্নাই, দিল্লি। তো সবথেকে যেটা কনফার্ম নিউজ উঠে আসছে সেটা হচ্ছে চেন্নাই কিন্তু সঞ্জু স্যামসনকে নিতে চাইছে। আর এটাও শোনা যাচ্ছে নাকি যে সিএসকে সঞ্জু স্যামসনকে নেওয়ার জন্য তাদের যে ডিল, সিএসকে আর রাজস্থানের মধ্যে যে ডিল, সেটা নাকি ফাইনাল হতে চলেছে। তবে এখনও পর্যন্ত তার সত্যতা কিন্তু আমাদের সামনে আসেনি। সিএসকে রবীন্দ্র জাদেজাকে ছেড়ে দিতে চাইছে, তার বদলে তারা সঞ্জু স্যামসনকে তার টিমের মধ্যে নিয়ে আনতে চলেছে। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে সিএসকে এবারে একটা শক্তিশালী দল গঠন করতে চলেছে, যেহেতু তারা আগের বছর একদম পুরাই ব্যর্থ হয়েছিল। কিন্তু জাদেজাকে ছাড়া তাদের টিম কিভাবে শক্তিশালী হবে? সিএসকে সেই জাদেজাকে ছেড়ে দিতে চাইছে যে জাদেজা 2023 সালে ভাই তাদেরকে একটা কাপ জিতিয়েছিল ফাইনালে। 2 বলে 10 রান বাকি ছিল, কিন্তু সে সেটা সম্ভব করে জাদেজা, আর সেই জাদেজাকেই সিএসকে ছেড়ে দিতে চাইছে। আমার মনে হয় যে সিএসকে যদি জাদেজাকে রিলিজ করে দেয়, তার বদলে তারা সঞ্জু স্যামসনকে টিমের মধ্যে আনে, তবে এটা কিন্তু সিএসকের জন্য খুব একটা ভালো হবে না। কারণ সিএসকের ব্যাকবোন হচ্ছে রবীন্দ্র জাদেজা, যদি তাকেই যদি ভেঙে ফেলে তাহলে টিমটাতে হয়তো আর কিছু থাকবে না। সঞ্জু স্যামসন হয়তো টিমের মধ্যে আসতে পারে, তবু জাদেজা হচ্ছে একদম 2012 থেকে সিএসকের হয়ে খেলে আসছে। যদি সঞ্জু স্যামসনকে যদি দলের মধ্যে আনতে হয় তাহলে অন্য কোনো ট্রেড অপশন বা অন্য কোনো ব্যবস্থা সিএসকে করতে হবে। আর আমি যেটা চাইছি সেটা হচ্ছে সঞ্জু স্যামসন যেন দলের মধ্যে আসে আর রবীন্দ্র জাদেজা যেন সিএসকে থেকে না যায়, তবেই তো টিম একটা শক্তিশালী টিম গঠন হবে।